দোস্ত, আজকে আমি আপনাদেরকে বলবো কল ফরওয়ার্ডিং কিভাবে করবেন। তো এই জন্য আপনাকে অবশ্যই দুটো মোবাইল নিতে হবে। ঠিক আছে? তো কল ফরওয়ার্ডিংয়ের অনেকগুলো ফায়দা আছে। যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে অনেক ভালো হবে। তো আমি বলছিলাম কি, মানুষ অনেক সময় ইউটিউবে গিয়ে সার্চ করে আমার মোবাইলে অনেকগুলো কল আসে, সেই কল আমি কীভাবে বন্ধ করব। ঠিক আছে? আর অনেক মানুষ আছে সার্চ করে যে আমি অন্যের কল কীভাবে আমার মোবাইলে নিয়ে আসবো। তো তার জন্য আমি দুটো ট্রিক্স বলবো, সেটা আপনি অ্যাপ্লাই করলে অবশ্যই আপনি ভালো একটা ফায়দা পেতে পারেন। কিন্তু এই জন্য আপনাকে কী করতে হবে, ডায়ালার অপশনে এসে আপনাকে সার্চ করে দিতে হবে *21#। এটা হলো এয়ারটেলের ক্ষেত্রেও হতে হয়, আর জিওর ক্ষেত্রেও করতে পারবেন। ঠিক আছে? তো জিওর আগে ছিল অন্য নাম্বার, এখন কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন আর জিও এইভাবেই করতে হবে। তো এই জন্য আমি এখন কী করব, আমার কলটা বন্ধ করব। যেমন কেউ আমাকে অনেক বিরক্ত করছে, অনেক কল আসে সব সময় আমাদেরকে, মতলব মেয়ে মানুষ যারা আছে কিংবা ছেলে মানুষ আছে, অনেক ফোন আসতে পারে, সব সময় কল আসে, ডিস্টার্ব করে। মেয়ে মানুষ যারা আছে তাদের ক্ষেত্রেও বলি কি, অনেক ফোন আসে, ডিস্টার্ব করে। সেজন্য আপনাকে কি করতে হবে, এমন একটা নাম্বার এড করে দিবেন যে নাম্বারে আপনার কল না আসে, সেই নাম্বারটা। তো বেশি ভালো হয় আমার দেওয়ার নম্বরটা যদি ইউজ করেন তাহলে বেশি ভালো হবে। তো দেখে নিন আমি কিভাবে করব না করব, সেটা আপনি দেখেন নিজের হাতে, নিজে নিজে দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে? তো আমি এখন 1 2 3 4 5 6 7 8 9 0 দিয়ে হ্যাশটা লাগিয়ে দিলাম। এই নাম্বারটা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন, ভালো হবে। ঠিক আছে? এটা দেওয়ার মতলব হলো এই নাম্বারে, আমার নাম্বারে, আমি নিজের মোবাইলে আমার ধরেন অনেকগুলি কল আসে, সেজন্য আমি কীভাবে কলটা বন্ধ করব, এই জন্য আমি এই নাম্বারটা দিয়ে দিলাম আমার নিজের মোবাইলে। ঠিক আছে? দেওয়ার ক্ষেত্রে কী হবে, কেউ আমাকে কল দিতে পারবে না। আর সেই যদি দিয়েও থাকে তাহলে বলবে সেই নাম্বারটা আননোন নাম্বার, এটা এখনও চালু হয় নাই, এমন করে বলবে। তখন আপনার কলে এই যে ডিস্টার্বিং যেটা আছে সেটার থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো ঠিক আছে, আমি এখন ক্লিক করে দিলাম। তারপরে নিচে দেখুন আমার কল ফরওয়ার্ডিং এটা স্টার্ট হয়ে গিয়েছে। ঠিক আছে? এখন যদি আপনারা আমাকে, যদি কেউ যদি কল দিয়ে থাকে, অনেক ক্ষেত্রে মনে করেন আমার বাড়ির কেউ, অন্য কেউ, বাইরে মানুষ, সবই যদি ডিস্টার্বের মনে, যেমন আছে আমাকে অনেক ডিস্টার্ব করে মানুষ, সেজন্য আমি এটা করে দিলাম। এটা করলে আমার কী হবে, কেউ আর কল দিয়ে আর ফোনটা আসবে না, বলবে কি এই নাম্বারটা আননোন নাম্বার, আর এখানে আর কল আসতে পারবে না। ঠিক আছে? আপনাকে কেউ আর ডিস্টার্ব করতে পারবে না। এখন এটা খোলার বিষয়ে বলছি, এটা কিভাবে খুলবেন তাহলে ঠিক বলছি এবার। ধরেন *#002#, এটা মারলে আপনার এটা আবার অটোমেটিক খুলে যাবে। তো এটাও আপনি স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন। তারপরে বলছি, এখন আপনার ঘরে ওয়াইফ আছে, ধরেন আপনার ওয়াইফে অন্য কারোর সাথে কথা বলে, আপনি কি করবেন? আপনি তো অনেক চেষ্টা করছেন যে আমি মোবাইলের কলটা কিভাবে আমার মোবাইলে নিয়ে আসবো, কিভাবে কি করব। এক্ষেত্রে গিয়ে আপনার মোবাইল, আপনার ওয়াইফের মোবাইলটা হাতে নেবেন, চাहे এয়ারটেল সিম হোক, জিও সিম হোক। কী করবেন, আবারও *21# লাগিয়ে দিবেন। এটা দেওয়ার পরে আপনার ওয়াইফের নাম্বারটা এখানে ডায়াল করে, আপনার নাম্বারটা এখানে ডায়াল করে দিবেন। যেহেতু আপনার ওয়াইফের মোবাইলে করবেন, আপনার নাম্বারটা ডায়াল করে দিতে হবে। আপনার নাম্বারটা ডায়াল করে দিলে ওই নাম্বার, মোবাইলে যতগুলো কল আসবে সেটা আপনার মোবাইলে শো করবে, আপনার মোবাইলে আসবে, ওর মোবাইলে আর একটাও কল আসবে না। আপনি নিজেই বুঝতে পারবেন কে কল দিয়েছে আর কে না। তো ঠিক আছে, এটা আপনি নিজে নিজে করে নিতে পারবেন, এটা আর বলার দরকার নেই। যেমন এবার বারবার বলছি, *21# দিয়ে তারপরে আপনার ওয়াইফের মোবাইলে আপনার নাম্বারটা ডায়াল করে দিয়ে লাস্টে একটা যেমন ধরেন আমার এটা হলো আমার ওয়াইফের নাম্বার। ঠিক আছে? একটা এই স্যাম্পল আমি করে নিচ্ছি, তারপরে বুঝতে পারবেন। ধরেন এটা আমার ওয়াইফের নাম্বার, যে কোনো একটা নাম্বার দিলাম, এই যে নাম্বার, 10টা নাম্বার দিয়ে তারপরে ডায়াল করবেন।
আপনার ওয়াইফের মোবাইলে আপনার নাম্বারটা দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনি রিসিভ করে দেবেন। রিসিভ করার পরে আপনার ওয়াইফের যতটুকু কল আসে সব আপনার মোবাইলে আসবে, ঠিক আছে? যত আপনি একটু ভালো একটা উপকার পেতে পারবেন। তো আপনি যদি আর একটা কথা হলো যে আমি #00, হয়তো আমার থিমটা জিও আছে, তাই আমি #S0002# দিয়ে আমার মোবাইলটা খুলছে না। এখন কি করব? এটা নিয়ে তো টেনশন অনেক আছে। তারপরে আপনি কি করতে হবে? আপনাকে আপনার ফোনের সেটিংয়ে আসতে হবে, কিংবা আপনার ডায়ালার অপশনও আছে, ঠিক আছে? আমার মোবাইলের ক্ষেত্রে নাই। ডায়ালার অপশনে যাবেন, যাওয়ার পরে এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংয়ে আসবেন। এই যে সেটিং পাবেন, সেটিংটায় আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনার শো করবে কল ফরওয়ার্ডিং, ঠিক আছে? আমার এই মোবাইলের ক্ষেত্রে নাই, আমি সেটিং থেকে গিয়ে বের করতে হবে, না হলে দেখিয়ে দিতাম। এইখানেই শো করবে, অনেক মোবাইলের ক্ষেত্রে এখানে শো করবে, না হলে এখানে নাই, সেটিং থেকে গিয়ে বের করতে হবে। তো এবার আমি আসবো আমার সেটিংয়ে আসবো। আসার পরে সার্চে গিয়ে ক্লিক করব। ক্লিক করে আমাকে এখানে লিখে দিতে হবে Shift on capital C Charlie Alpha L Lima কল। এই কল দেওয়ার পরে অনেকগুলো সেটিং এখানে আসবে, দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিং আছে, এখানে অনেক সেটিং আছে, আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনাকে কল ফরওয়ার্ডিং যে কোনো এক জায়গায় খুঁজে পেয়ে যাবেন, নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন, না হলে উপরে পাবেন। আমার ক্ষেত্রে এখানে আছে, আমি কল ফরওয়ার্ডিংটা এখানে আছে। তারপরে আমি এটার মাঝে ক্লিক করলাম। এইটার মাঝে ক্লিক করার পরে কিছুক্ষণ প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে, আর আপনার ডাটা অবশ্য অন রাখবেন, কেননা ফাস্ট হওয়ার জন্য। তারপরে দেখবেন কল ফরওয়ার্ডিং এখানেও লেখা আছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এই দুই অপশনের মাঝে যে কোনো একটা ক্লিক করে একটু ওয়েট করবেন, প্রসেসিং নেবে। তারপরে দেখবেন আমার নাম্বারটা স্ক্রিনের মাঝে শো করছে। এই যে দেখেন আমার নাম্বারটা শো করছে, যেহেতু আমি কল ফরওয়ার্ডিং লাগিয়ে দিয়েছি এই জন্য আমার নাম্বারটা এখানে শো করছে। তারপরে আমাকে কি করতে হবে? কিছুক্ষণ ওয়েট করার পরে দেখবেন আপনার নাম্বারটা কি হয় দাঁড়িয়ে, কারণ নেটের একটু সমস্যা, এই জন্য। এই যে দেখেন আমার নাম্বারটা এসে গেল, এই যে আপনাদের সামনে নাম্বারটা এসে গেল। এবার আমাকে কি করতে হবে? এই নাম্বারটাকে ডিলিট করে দিতে হবে অটোমেটিকলি। যেহেতু আমি নাম্বারটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে এই যে ডান অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আরও কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পরে দেখবেন আপনার কল ফরওয়ার্ডিংটা খুলে গিয়েছে, আপনাকে আর কষ্ট করতে হবে না। দেখে নিন আমার নাম্বারটা এখান থেকে চলে গিয়েছে। যেহেতু আমার নাম্বারটা এখানে প্রথমে ছিল, এখন আবার এখানে নাম্বারটা নাই। এই যে দেখেন এখানে আমার কোনো নাম্বার নাই, তার মানে আমার নাম্বারটা মোবাইল থেকে কল ফরওয়ার্ডিং খুলে গিয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দিবেন। যদিও পরবর্তী সময় অন্য কোনো দরকারে পড়ে তাহলে আমাকে ইনবক্সে এসে SMS করতে পারেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।